দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে দেশে নীতি প্রণয়ন ও ঋণ নির্ভর উন্নয়ন হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান। রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। আর অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, শক্তিশালী বিরোধী দলের অভাবে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটছে না। অন্যদিকে অধ্যাপক আসিফ নজরুল বলেন, সরকার নিজেদের স্বার্থ রক্ষায় বিরোধী দলকে নির্বাচন থেকে বিরত রেখেছে। রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা সভার আয়োজন করে ঢাকা ফোরাম। অনুষ্ঠানে উন্নয়নের পথে অর্থনৈতিক নানা প্রতিবন্ধকতা তুলে ধরেন বক্তারা। সেখানে সিভিল সোসাইটি বা সাধারণ মানুষের রোলটা বাংলাদেশের ইতিহাসে যেটা বড় বিষয় আছে। দেশে ক্ষমতাসীন দলের নানা অসঙ্গতি থাকলেও আস্থাশীল বিরোধী দলের অভাব রয়েছে বলে মন্তব্য করেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এ কথার জবাবে রাজনীতি বিশ্লেষক আসিফ নজরুল বলেন, সরকারের দমনের মুখে মাঠে নেই বিরোধী পক্ষ। বাংলাদেশের নাগরিকদের দুর্ভাগ্য, একদিকে আমরা এমন একটি গণতান্ত্রিক হীনতার ভিতরে আমরা কায়েমি স্বার্থের কাছে অনেক সময় জিম্মি হই। আমাদের অপর দুর্ভাগ্য হলো যে একটি কার্যকর বিকল্প কোনোদিন আমাদের সামনে কেউ উপস্থিত করতে পারেনি। 17-18 বছর ধরে যে অত্যাচার, এই অত্যাচারের জন্য দায়ী যে গোষ্ঠী, তাদেরকে আমি কতক্ষণ বা কতটা জোরের সাথে সমালোচনা করব? আর এই অত্যাচার থেকে ভবিষ্যতে কোনো একটা দল এসে আমাদের পথ দেখানোর ওই পথটা ঠিক মতো বলতে পারছে কিনা, ওইটা কতটা সমালোচনা করব। আর ঋণ নির্ভর অর্থনীতি দেশকে খাদের দ্বার প্রান্তে নিয়ে গেছে বলে জানান ডক্টর হোসেন জিল্লুর রহমান। ঋণ নির্ভর উন্নয়ন কৌশলটা সিস্টেমিক পর্যায়ে চলে গেছে। দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের উন্নয়ন খরচের দক্ষতা উল্টো দিকে হেঁটেছে। সুশাসন ও জবাবদিহিতার অভাবে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না বলেও মন্তব্য করেন বক্তারা। রাজনীতি অর্থনীতি একই অবস্থায়। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা।